বড় কথা আমরা আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে ফর্ম ফিল আপ করে দেবো যদি আপনাদের ফর্ম ফিল আপে কোনোরূপ সমস্যা হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ssc.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা কিন্তু সকলেই জানেন যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন কিন্তু তাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি বার করে দিয়েছে। তো সেটাই কিন্তু আজকে আমরা অ্যাকচুয়াল যে প্রসেস ফর্ম ফিল আপে সেই প্রসেসটাই কিন্তু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, যেটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণরূপে বলা হয়েছে। তো সেটাই কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ওকে, তো প্রথমে বলে দিই, আপনাদের যদি ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা থাকে দেন ভালো, যদি করা না থাকে তাহলে দেখাচ্ছি আপনারা ওটিআর প্রথমে কীভাবে করবেন। তো এই পার্টটি শুরু হচ্ছে ওটিআর। ওকে, তো প্রথমে আপনাদের কী করতে হবে, এখানে আপনাদের রেজিস্টার নাওয়ে ক্লিক করতে হবে। রেজিস্টার নাওয়ে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এই অপশানে আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে এখানে আপনাকে লিখতে হবে ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এখানে আধার কার্ড নাম্বার দেবেন, আধার কার্ড নাম্বার দিয়ে সেটাকে ভেরিফাই করবেন। দেন এখানে ক্যান্ডিডেটস নেম, তারপর আপনার ক্যান্ডিডেটসে ভেরিফাই করবেন আপনি কি আগে কোনোদিন নাম চেঞ্জ করেছেন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। জেন্ডার করবেন, সমস্তটা কিন্তু ভেরিফাই করতে হবে। দেখতে পাচ্ছেন তো এখানে আপনি জেন্ডার মেল সিলেক্ট করছেন, আপনারা কিন্তু এখানে আবার ভেরিফাইয়ের জন্য আবার আপনাকে মেল করতে হবে। ওকে, দেন ডেট অফ বার্থ ভেরিফাই করবেন, ফাদার্স নেম, মাদার্স নেম। ওকে, ম্যাট্রিকুলেশন এডুকেশনাল বোর্ড কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, রোল নাম্বার মানে আপনার 10-এ কি মানে ক্লাস 10-এ আপনার যে রোল নাম্বারটা ছিল কোন সালে পাস করেছেন, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন কী রয়েছে, আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে গ্র্যাজুয়েট, দেন এখানে আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। দেন আপনার এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু আমি আপনাকে জাস্ট অ্যাজ আ এক্সাম্পল আমি এখানে আমার মেল আইডি দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে বলে দেখাচ্ছে ইমেল আইডি অলরেডি এক্সিস্ট। তো আপনাকে এখানে মেল আইডি যখন আপনি দেবেন দেন আপনার এখানে কিন্তু ভেরিফাই আপনার মোবাইল নাম্বার এবং মেলে ওটিপি যাবে, আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তাহলে আপনার একটা ওটিপি চলে যাবে, সেখানে গিয়ে আপনাকে কিন্তু ওটা সেই ওটিপিটা আপনাকে এখানে পুট করতে হবে। তো আমার ওয়ান টাইম রেজিস্ট্রেশন করা আছে। দেন এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবেন আমি আপনাকে একটা সুন্দর একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। আপনার প্রথম নামের অক্ষরটা দেবেন, বড় হাতের দেবেন, তারপর আপনার গোটা নামটা লিখবেন। ওকে, দেন তারপরে আপনি @ দেবেন। দেন তারপরে আপনি কী করবেন, আপনার ডেট ইয়ারটা ওখানে দিয়ে দেবেন উইদাউট এনি স্পেস। ওকে, তারপরে অ্যাডিশনাল ডিটেলস কিছু দেবেন, দেন ডিক্লারেশন দিয়ে ইয়েস করলে কিন্তু আপনার এখানে ওটিআর রেডি হয়ে যাবে। ওটিআর রেডি হওয়ার পরে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সাথে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা দেবেন এবং এখানে ক্যাপচা কোড দিয়ে আপনি এখানে কিন্তু আপনার লগ ইনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি এবং আমি বাকিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানটা একটু হেজি করে দিচ্ছি, আমার এখানে পার্সোনাল ইনফরমেশান রয়েছে। তো এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে। এখানে শো করার পরে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার, সিবিআইআইসি, সিবিএন এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। তো আমরা কিন্তু আজকে এইটার ফর্ম ফিল আপটি করবো। তো এখানে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিচে স্ক্রল ডাউন করতে হবে। নিচে স্ক্রল ডাউনে এখানে ফিল ফর্ম বলে একটা অপশানস রয়েছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, ফিল ফর্মে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার এখানে যে আপনি ওটিআরটা ফর্ম ফিল আপ করেছিলেন, আপনি যে সমস্ত ডিটেলস দিয়েছিলেন সেই সমস্ত ডিটেলসগুলো এখানে শো হবে। শো হওয়ার পরে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার সাথে সাথে আপনার এখানে নিচে দেখতে পাবেন এখানে নেক্সট অপশান রয়েছে। নেক্সট অপশানে আপনি এখানে ক্লিক করবেন। এখানে নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে আপনার লেখা হচ্ছে সাকসেস। এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান একটা দেখাবে। তো আপনি এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনি সিলেক্ট করে নেবেন আপনার অনুযায়ী। ডিটেলস অফ দ্য কোয়ালিফাইং এডুকেশন আপনার এটা কী রয়েছে, ডিটেলস অফ দ্য 12 স্ট্যান্ডার্ড মানে আপনার কোয়ালিফাইং এডুকেশনাল ডিটেলস মানে এই এটা তো আপনার হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। তো আপনাকে এখানে কিন্তু দিতে হবে, যদি আপনার 12 স্ট্যান্ডার্ড হয় 12 স্ট্যান্ডার্ড, ইকুইভ্যালেন্ট যদি কিছু হয় সেটা, বা যদি অন্য কিছু হয় সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে 12 স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছি। ওকে, মানে আপনার কোন স্ট্যাটাস, আপনি পাস করেছেন না অ্যাপিয়ারিং, পাস করেছেন। তো ওকে, পাসিং ইয়ার, কোন পাসিং ইয়ার সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে, কোন স্টেট থেকে পাস করেছেন, আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছি। ওকে, দেন তারপর এখানে আপনার
নেম অর দ্য বোর্ড অফ দ্য ইউনিভার্সিটি এখানে দেবেন, রোল নাম্বার দেবেন, ওকে, কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে, এবং সিজিপিএটা লাগছে না কারণ আমাদের মাধ্যমিক এখনও সিজিপিএ মানে উচ্চ মাধ্যমিক এখনও সিজিপিএ শুরু হয়নি। তো আমি এখানে সমস্তটা ফিল আপ করে নিচ্ছি। তো দেন আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে সাকসেস অপশান চলে আসবে। তো আপনার এটা সাকসেস হয়ে গেছে। দেন আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে লেখা থাকবে ওয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান অর সার্ভিং ইন দ্য আর্মড ফোর্সেস, এখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, তো আমি এখানে এজ রিল্যাক্সেশন সিক করছি না। দেন এখানে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব আর অপরচুনিটিস ইন টার্মস অফ, এখানে দিয়ে দেওয়া রয়েছে ইয়েস হলে ইয়েস, আপনি এখানে নো হলে নো করবো। আমি এখানে ইয়েস করছি। ওকে, দেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করছি। ওকে করে নিলাম। দেন এখানে আপনি প্রেফারেন্স সিলেক্ট করবেন, আপনি কোন কোন প্রেফারেন্সে নিতে চান। দেন আপনি এখানে মিডিয়াম সিলেক্ট করবেন, এখানে ইংলিশ হলে ইংলিশ, বেঙ্গলি হলে বেঙ্গলি, যেটা আপনি চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিলেন। ঠিক আছে, আপনাকে আবার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলেন। মিডিয়াম ফর দ্য টাইপিং টেস্ট, আপনার মিডিয়াম টাইপিং টেস্ট কী হবে, ইংলিশ হবে। টাইপিং টেস্ট ভেরিফাই করলেন। ওকে, তো এগুলো আপনার এখানে থাকছে না, যদি হয় তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওয়েদার 12 স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ আ সাবজেক্ট অ্যাজ আ রেকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট ডিপার্টমেন্ট মিনিস্ট্রি মেনশন অ্যাজ প্যারা নাম্বার 8.1, যদি আপনার 12 স্ট্যান্ডার্ড আপনার যদি সায়েন্স এবং সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স যদি হয়ে থাকে তাহলে সেটা এখানে আপনাকে ইয়েস হলে ইয়েস, নো হলে নো করতে হবে। তো এটা আমি এখানে করে নিচ্ছি নো। ওকে, আমার সায়েন্স ছিল বাট আমার এখানে ম্যাথামেটিক্স ছিল না, বায়োলজি ছিল। ওকে, দেন এখানে আমি প্রেফারেন্স সিলেক্ট করে নিয়ে আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করছি। তো সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন টু ডিটেলস সেভ সাকসেসফুলি। ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে চলে আসবে মেন ভজগট একটা জায়গায়, আপনি ফর্ম মানে ছবি কীভাবে আপলোড করবেন, এটা হচ্ছে সবথেকে একটা বিশাল বড় একটা মেন হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, ছবি আপলোড করার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি একটা প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায় এসএসসি বলে, তো আপনি এটা সিলেক্ট করবেন। ওখানে আপনি যখনই আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ওখানে আপনার কিন্তু আপনার ফর্মের যে পোর্শনে রয়েছেন এই পোর্শনে আপনি কিন্তু চলে আসবেন। তো এই পোর্শনে আসার পরে আপনাকে কিন্তু এটা এখানে করে নিতে হবে। ওখানে ফোন থেকে কিন্তু লাইভ ফটোটা আপনাকে তুলে নিতে হবে। যদি আপনি ফোন থেকে ফর্ম ফিল আপ করেন তো আপনার তো ওখানে আপনি অপশন পেয়ে যাবেন। দেন এখানে আপনাকে আপলোড সিগনেচার করতে হবে। দেন এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওকে, তো আমার এখানে ছবি এবং সিগনেচার কিন্তু আপলোড করা এখানে হয়ে গেছে। দেন আমি এখানে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করছি। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে সম্পূর্ণ ফর্মটা কিন্তু প্রিভিউ আকারে চলে আসবে। আপনি সম্পূর্ণ ফর্মটা কিন্তু সমস্তটা মনোযোগ সহকারে কিন্তু দেখে নেবেন। সমস্তটা দেখা হয়ে যাওয়ার পরে এখানে হয়ে যাওয়ার পরে আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে একটা ডিক্লারেশন চলে আসবে। এখানে আপনি আই এগ্রি বাটনে ক্লিক করবেন। দেন এখানে আপনি ক্যাপচা কোডটি কিন্তু এখানে দিয়ে দেবেন। ওকে, দেন এখানে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে হয়তো এরর আসতে পারে, আপনি কিন্তু সেটা আরেকবার কিন্তু আপনারা কিন্তু লগ ইন করে একবার করে নেবেন। আমি সেটা তো সার্ভার ইস্যু থাকার কারণে এখানে ফর্মটা কিন্তু ডিক্লারেশনটা এখানে কোনোভাবেই নিচ্ছে না। তো ওখানে ডিক্লারেশনে আমি আপনাদের যতটুকু দেখালাম যে ওখানে ক্যাপচা কোড ফিল করার পরে আপনি যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার কিন্তু ফর্মটি সাবমিট হয়ে যাবে। তার সাথে সাথে কিন্তু আপনার সামনে একটা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা ডাউনলোডও করে রাখতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা সেটা কিন্তু আপনাদের নিকটবর্তী সাইবার ক্যাফে বা প্রিন্টার থেকে প্রিন্ট আউট করে নেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। যদি আপনাদের ফর্ম ফিল আপ করতে কোথাও কোনোভাবে কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো, এবং সবচেয়ে একটা বড় কথা আমরা আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে ফর্ম ফিল আপ করে দেবো যদি আপনাদের ফর্ম ফিল আপে কোনোরূপ সমস্যা হয়ে থাকে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।